হ্যালো এভরিওয়ান, আমি মাহিরা তাজরি। আমি চৈত্র ত্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সামনে জানুয়ারিতেই তোমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো আমি আজকে তোমাদের বলবো এই সময় তোমাদের প্রিপারেশনটাতে কী করলে তোমরা আরও ভালো করতে পারো, আর এই সময় আমি কি প্রবলেম ফেস করেছি। মেইন বিষয় হচ্ছে যে এইসব ভর্তি পরীক্ষাগুলোতে নিজেকে জানাটা অনেক অনেক জরুরি। তুমি কি পারো আর তোমার ল্যাকিংসটা কোথায়, তুমি কোন সাইডে দুর্বল বা কোন সাবজেক্টে, সে সাবজেক্টও হতে পারে, সেটা সম্পর্কে ক্লিয়ার রাখতে পারে। এর জন্য অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সবসময়। ম্যাথ বলো, থিওরি ক্লিয়ার রাখতে হবে অবশ্যই, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আর ম্যাথগুলোও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের যেই এমসিকিউগুলো এসেছে আমাদের সময়, ওগুলো ম্যাথই ছিল। সো এমন না যে তুমি দেখে অ্যান্সার করতে পারবে, বাট তুমি যদি ম্যাথের প্রসিডিউরটা জেনে থাকো, অনেক বেশি প্র্যাকটিস থাকে, তাহলে খুব অল্প সময়েই সলভ করা পসিবল, অ্যাজ ম্যাথ বড় থাকে আর সময় কম থাকে। তো এটা হচ্ছে যে প্র্যাকটিসের উপর পুরোপুরি ডিপেন্ড করে। আর আমি যদি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি নিজের কিছু প্র্যাকটিসের পর আমার নিজের কিছু প্রবলেম আমি ধরতে পেরেছি বারবার প্র্যাকটিসের পর, প্রশ্ন ব্যাংক দেখার পর অথবা কনসেপ্ট বুকগুলো দেখার পর। সো নিজেকে জানাটা অবশ্যই অনেক জরুরি। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের সিকোয়েন্সটা জানতে হবে। যেমন আমি অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে যা বুঝেছি সেটা হচ্ছে যে ফার্স্টে যদি আমি ম্যাথ না ধরে কেমিস্ট্রি ধরি, দেন ফিজিক্স, দেন ম্যাথ, ওই সিকোয়েন্সটা আমাকে অনেক হেল্প করে। সো তোমাদেরকেও আমি বলবো যে নিজেদের মতো করে করো। বাট আই থিঙ্ক কেমিস্ট্রিটা যেহেতু কিছুটা ভ্যারিয়েশন বলো আর যাই বলো, কেমিস্ট্রিতে যে সময় কম লাগে, দেন ফিজিক্সটাতে মোটামুটি লাগে, আর ম্যাথে একটু বেশি সময় লাগে। তো ওই সিকোয়েন্সটা মেনটেন করলে ম্যাক্সিমাম পোটেনশিয়ালে তুমি অ্যান্সার করতে পারবা। সো এটাতে ফোকাস রাখতে হবে। আর আর খুব লাস্টলি আমি বলবো যে এই সময়ে পরীক্ষার হলে অল্প সময় কিছু না পারলে ওইটা নিয়ে বসে থাকা যাবে না। ওইটা নিয়ে বসে থাকলে দেখা যায় তুমি যা পারো তা তো ভুলে যাবাই, আর সামনে দেখা যাবে অনেক কিছু আছে যেটা অল্প সময় অ্যান্সার করা যাচ্ছে, এবার তুমি বসে আছো যেটা তুমি পারো না। সো ওইটাতে অনেক সময় চলে যাচ্ছে। সো ওইটা না করে তুমি ট্রাই করবা যে যেটা পারছো না এটা স্কিপ করতে, বা কিছুক্ষণ সময় দিয়ে এরপর এটা তারা না বসে থেকে অন্য কোয়েশ্চেন অ্যান্সার করতে। দেন তুমি যখন পুরো পরীক্ষার সবগুলো কোয়েশ্চেন একবার দেখে গেলা, মোটামুটি সলভ করলা, বা কিছু বাকি আছে, তখন তুমি আবার প্রথম থেকে দেখলা যে কী বাকি আছে বা কী তোমার পক্ষে পসিবল অ্যান্সার করা। সো এটা তোমার অনেক বেশি টাইম কনজিউম করবে। সো ওইটা ফোকাস করে রাখবা। আর এই তো, আর সবসময় প্রিপেয়ার থাকবা যে কেমন কোয়েশ্চেন আসতে পারে, বা কঠিন হলেও তুমি কিভাবে এটাকে ফেস করবা। যে কোনো পরিস্থিতিতে তুমি পরীক্ষার হলে যাতে প্যানিক না করো, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এই তো পরীক্ষাটা তো একবারই হয়। সো কোনো ভুলের কারণে যাতে কোনো আফসোস না থাকে।